ওয়েলকাম ব্যাক গাইস। কথা বলবো হচ্ছে ফাইবার প্ল্যাটফর্ম নিয়ে। ফাইবার ওয়ান অফ দ্য বিগেস্ট একটা প্ল্যাটফর্ম, এবং আপনারা যদি কাজ পারেন তাহলে তো ফাইবারে আপনারা গিগ ওপেন করতে পারবেন। আমি গিগ ওপেন করা দেখালাম না, এগুলো সিম্পল জিনিস। আপনি এই ক্ষেত্রে আমার কোর্সটা পারচেজ করতে পারেন, অথবা আমার ইউটিউব চ্যানেলে অলরেডি 7 থেকে 8 ঘন্টার ভিডিও দেওয়া আছে, প্রায় 10টার মতো ভিডিও। আপনি আমার চ্যানেলের হোম পেজে গেলেই পাবেন, তো সেটা আপনি অবশ্যই অবশ্যই দেখে নিবেন। ওকে, তো আমরা এখানে খুঁজবো হচ্ছে ফেসবুক অ্যাড, তাই তো। তো ফেসবুক অ্যাডের জন্য আমরা যেতে পারি হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এই সেকশনটাতে, অথবা আপনি চাইলে আপনি ডিরেক্টলি ফেসবুক অ্যাড লিখে সার্চ করতে পারেন। তো আমরা যদি এখানে আসি, এখানে 21,000 সার্ভিস দেখাচ্ছে, এবং এটা এখানে মিক্স করা। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আই উইল ইন্টিগ্রেট ফেসবুক পিক্সেল ইন 30 মিনিটস অর সেট আপ এফবি শপ। এখন আপনারা বলেন আমি আপনাদের এই জিনিসটা শিখাইছি কিনা। রাইট, ফেসবুক পিক্সেল আপনাদের আমি শিখাইছি, এবং 30 মিনিট যদি চান 10 মিনিটেও জিনিসটা করে নিতে পারবেন। উনি 30 মিনিট বলছে। এবং সেট আপ ফেসবুক শপ, ফেসবুক শপ কিভাবে সেট আপ করে, কমার্স ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে করে সেটা শিখে আসি। আমরা যদি এগুলো একটু ডিসকাস করি, আমি এটা ক্যাটাগরি সেকশনে আসি। আপনি চাইলে এখানে কিওয়ার্ড দিয়ে সার্চ করেন। আমি বললাম যে ফেসবুক অ্যাডস, এটা দিয়ে সার্চ করলাম, এখন 24,000 সার্ভিস অ্যাভেলেবল। আচ্ছা, এখানে যেহেতু আসলে আমি এটা একটু দেখি, এখানে 75 অর্ডার হয়ে গেছে তার। লেভেল টু সেলার দেখতে পাচ্ছি, এবং সে একটা ইভেন্ট সেট আপ করে দিবে, সেটা হচ্ছে পেজ ভিউ সেট আপ। এটার জন্য $5 চার্জ করবে। ঠিক আছে, এরপর স্ট্যান্ডার্ডে যদি যাই, ইনস্টল 4 পিক্সেল, মানে 4টা ইভেন্ট সেট আপ করে দিবে, অথবা এখানে অর বলতেছে, অথবা প্রোডাক্ট ক্যাটালগ সেট আপ করবে, অথবা আপনার ফেসবুক পিক্সেলের বাগ ফিক্স করে দিবে, সেটার জন্য $25 নিবে। আর হচ্ছে আপনার $40 নিবে যদি পিক্সেল সেট আপ করে, 4টা ইভেন্ট ইনস্টল করে, এবং iOS 14 আপডেট সেট আপ করে দেয়, কিন্তু কনভার্সন এপিআই সেটা কিন্তু কনফার্ম করে বলেনি। বাট আলটিমেটলি iOS 14 বলতে আমরা এটাই বুঝি। এবং মাত্র $40 যদি এটা দিয়ে থাকে, তাহলে সে বোকামি করতেছে। এটা $100 প্রাইস হওয়া উচিত যদি আপনি কনভার্সন এপিআই সেট আপ করে। এনিওয়ে, সেটা তার সাথে কথা বললে বোঝা যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে ডোমেন ভেরিফাই। আমি এটা আপনাদের শিখে আসি। এটার জন্য সে $40 নিচ্ছে। আমার মনে হয় এটা জাস্ট একটা কিওয়ার্ড হিসেবে ইউজ করছে। আমি এই প্রাইসে সেই সার্ভিস দিয়ে থাকেন না, আমি বলতে পারি আর কি, বাংলাদেশের প্রোফাইল। ওকে, আপনারা যখন একটা সার্ভিস দেখবেন কম্পিটিটরের, ডেফিনেটলি তার প্রোফাইলেও যাবেন, এবং তার প্রোফাইলে যে অন্যান্য সার্ভিসগুলো দেখবেন, কারণ দেখা যাবে সে হয়তো সিমিলার টাইপের ক্যাটাগরি নিয়ে কাজ করে, এই একই টাইপের মাল্টিপল সার্ভিস ওপেন করে রাখছে। রাইট, তো এই ক্ষেত্রে আমি একটু ওপেন করি হচ্ছে আমার ফেসবুক অ্যাডের কোর্সটা একই সাথে, সেটা একটু দেখাই দিচ্ছি। আচ্ছা, এটা একটা গেল। এরপর কি হতে পারে, ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন। ইনস্টাগ্রাম আমরা এই কোর্সে দেখিনি, ওটা আলাদা একটা কোর্স। সো ওটা আলাদাভাবেই আপনাকে দেখতে হবে। কিন্তু আপনারা যদি ফেসবুকের অ্যাড পারেন, ইনস্টাগ্রাম অ্যাড অ্যাকচুয়ালি কঠিন কিছু না। কারণ ওই যে প্লেসমেন্ট টার্গেটিং এর সময় শুধু ইনস্টাগ্রামটা সিলেক্ট করে দিলেই হচ্ছে। তো আলটিমেটলি আলাদাভাবে এটা কিছু ট্রিক্স আছে, সেটা ডিফারেন্ট জিনিস, সেটা আমরা এখানে ডেফিনেটলি কথা বলছি না। আচ্ছা, আই উইল রাইট কম্পেলিং ফেসবুক অ্যাড কপি, মানে কপি রাইটিং লিখে দিবে। 280টা সেল আছে, লেভেল টু সেলার, 2টা অর্ডার ইন কিউতে আছে। বলতেছে একটা অ্যাড কপি লিখে দিবে আপনার নিশ অবজেক্টিভ উপর বেস করে। সে $5 নিবে, $20 5টা অ্যাড কপি, এবং আপনার 8টা অ্যাড কপি হচ্ছে $30। তো এটা কাদের জন্য? যদি আপনি ভালো ইংলিশ জানেন, যদি আপনার কপি রাইটিং স্কিল থাকে। আমি কিন্তু আপনাদের কপি রাইটিং নিয়ে মিডিয়া ব্যাংক চ্যাপ্টারে খুব ডিটেলস দেখায় আসি। যদি ধরেন স্কিল নাও থাকে, তারপরেও আপনি মার্কেট অ্যানালাইসিস করে, কারণ ওই যে ফেসবুক অ্যাডস লাইব্রেরি টুল দিয়ে মার্কেট অ্যানালাইসিস করে কিন্তু আপনি এই সমস্ত কপি রাইটিং বানাতে পারবেন। এগুলো খুব যে কঠিন সেরকম না, খুব সিম্পল জিনিস আসলে। বাট তারপরে এগুলো সেল হচ্ছে, আমি সেটাই দেখতে পাচ্ছি। আচ্ছা, কেনিয়ার, তারপর এর অ্যাডের যদি দেখি $30 সে নিচ্ছে। আমরা একটু দেখি। একটা অর্ডার ইন কিউতে আছে, একটা ক্যাম্পেইন সেট আপ করবে, একটা অ্যাড সেট এবং একটা অ্যাড এক্সটেনশন। এটা গুগলের কনসেপ্ট নিয়ে আসছে। আচ্ছা, অডিয়েন্স সেট আপ করবে, কিওয়ার্ড সেট আপ করবে, $30 নিবে এটার জন্য। দেন স্ট্যান্ডার্ডে গেছে, 3টা ক্যাম্পেইন সেট আপ করবে, $80 নিবে। এবং এই $80 কিন্তু অ্যাডের কস্ট না, অ্যাডের খরচ ক্লায়েন্ট নিজের পকেট থেকে দিবে। ইভেন আপনার নিজস্ব যে অ্যাড অ্যাকাউন্ট সেটাও ইউজ হবে না। সব সময় ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট ইউজ করবেন, আপনি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে ক্লায়েন্টকে সাপোর্ট দিবেন না। ওকে, এখন বলতে পারেন যে ক্লায়েন্ট আপনাকে দিয়ে কেন করাবে? ক্লায়েন্ট 3টা ক্যাম্পেইন কি নিজে করতে পারে না? শুধু শুধু আপনাকে $80 দিবে, কারণ ক্লায়েন্টের সময় নাই এবং ক্লায়েন্ট এক্সপার্ট না। ওকে, সো $80 সে এই প্যাকেজে কি কি দিচ্ছে? টার্গেট অডিয়েন্স সেটআপ, কিওয়ার্ড রিসার্চ, এটা গুগলের অ্যাড এর কনসেপ্ট নিয়ে আসছে। ডেফিনেটলি এটা মানুষ জাস্ট ধরেন এমনি টার্ম ইউজ করে। ওকে, আপনি চাইলে টার্ম আপনার মতো করে ইউজ করেন, কোনো প্রবলেম নাই। আর সে যেখানে অ্যাকচুয়ালি অ্যাড রান করছে, ওই যে যে ক্যাটাগরিতে, সেখানে ফাইবারের নিজস্ব একটা সেকশন আছে, এই যে দেখেন, এগুলো বিল্ট ইন, সে শুধু অন করে দিয়েছে, মানে অ্যানাবল করছে অটোমেটেড ফিড অ্যাড। এটা ওই যে আপনার ডিপিএ আমরা দেখে আসছি এর আগে, ডাইনামিক প্রোডাক্ট ফিড, যেটা সেই অ্যাড ফরম্যাটটা।
ওকে, আর প্রিমিয়াম $140 নিচ্ছে, 5টা অ্যাড ক্যাম্পেইন করবে, বাকি সবই এখানে সেট আপ করে দিবে। ওকে, সো অর্ডার আছে, এবং লাস্ট অর্ডার 1 উইক আগে, মানে যেহেতু রেটিংস দেখতে পাচ্ছি, কনফার্ম করে বলতে পারবো না, বাট তারপরে দেখেন 1 উইক আগে, 1 উইক আগে। সো ভালো সেলার, তার সেল আছে অ্যাকচুয়ালি, কন্টিনিউয়াস বেসিসে সেল আছে। আমি যদি তার প্রোফাইলটা একটু ভিজিট করি, ফেসবুকের অ্যাডের বাইরে আর কোনো সার্ভিস দেয় কিনা, এখানে একটা প্রোফাইল পাচ্ছি, এখানে একটা প্রোফাইল পাচ্ছি। এগুলো যত দেখবেন আপনার তত আইডিয়া জেনারেট হবে। আপনার কাজ হচ্ছে বেশি বেশি রিসার্চ করা, বাংলাদেশি প্রোফাইল। আপনার কাজ হচ্ছে বেশি বেশি রিসার্চ করা, বেশি বেশি রিসার্চ করলে আপনি খুব সহজেই জিনিসগুলো নিজে থেকেই অনুধাবন করতে পারবেন। ওকে, লেভেল টু সেলার মানে সবচেয়ে ভালো ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড, এটাই পারফর্ম করছে অ্যাকচুয়ালি, অন্যগুলোতে তেমন সেল নাই আসলে। ওকে, আচ্ছা, আরো এখানে শপিফাই অ্যাড প্ল্যাটফর্ম ফোকাস করে বলছে, শপিফাই অ্যাড দিবে। এটা টপ রেটেড সেলার, 1000+ সেল, আইল বি ইওর ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড এক্সপার্ট। সো দেখেন, এখন আপনার এগুলো খুঁজতে হবে, এগুলো রিসার্চ করতে হবে, বাট আমি যদি বলি যে কি কি কাজ করতে পারবেন, আমি কি কি শিখাইছি, সেই জিনিসগুলো একটু যদি আপনি গো থ্রু করেন তাহলে বুঝতে পারবেন। গো থ্রু যদি করি, সেক্ষেত্রে আপনার গুগল ট্যাগ ম্যানেজার, যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে ট্যাগ ম্যানেজার দিয়ে আপনি পিক্সেল সেট আপ করতে পারবেন, এটা এক ধরনের সার্ভিস হতে পারে। এক, 2 নাম্বার, এখানে মাল্টিপল সেকশন দেখাইছি, আপনি এই যে ক্লায়েন্টের সাথে কথা বলে ক্লায়েন্টের কপিরাইটিং এর কাজ করতে পারেন, এটা 2 নাম্বার। এছাড়া ক্লায়েন্টের সাথে কথা বলে আপনার রিপোর্টিং করতে পারেন, ফেসবুক রিপোর্টিং কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস, সো রিপোর্টিং করতে পারেন। 3 নাম্বার হচ্ছে ক্লায়েন্টের আরওআই উপর বেস করে একটা রিপোর্ট তৈরি করতে পারেন, সেটা হতে পারে। সো অনেকগুলো এখানে চলে আসে। এরপরে যে কোনো ক্যাম্পেইন রান করতে পারবেন, এটা একটা সার্ভিস হতে পারে। বিজনেস ম্যানেজার সেট আপ করে দিবেন, এটা একটা সার্ভিস হতে পারে। ফেসবুক পেজ অপটিমাইজ করবেন, মানে ফেসবুক পেজ সেট আপ, আপনি সার্চ করেন পেয়ে যাবেন, ফেসবুক পেজ ক্রিয়েশন, এই যে দেখেন এটার জন্য সার্ভিস অ্যাভেলেবল, এটার জন্য মানুষ অর্ডার করতেছে, দেখেন 35,000 সার্ভিস, এই যে অর্ডার কিন্তু আছে, দেখেন দেখতে পাই, অর্ডার কিন্তু আছে। সো বিজনেস পেজ ক্রিয়েশন 81টা রিভিউ দেখতে পাচ্ছি, তার মানে ডেফিনেটলি ক্লায়েন্টের হাতে সময় নাই, তারা আলটিমেটলি আপনার কাছ থেকে করবেই। সো এটাও একটা, মানে এটা কতটা সিম্পল, আমি তো এগুলো দেখায় আসি, পেজ কিভাবে ক্রিয়েট করে, অপটিমাইজ কিভাবে করে, ওই জিনিসটাই আসলে। ইউর ফার্স্ট ক্যাম্পেইন, ক্যাম্পেইন কিভাবে লঞ্চ করে এটা তো আপনি জানেন, যে কোনো টাইপের ক্যাম্পেইন আপনারা এখন লঞ্চ করতে পারবেন। তো আপনি ওই অনুযায়ী ভাগ করেন, আমি এইভাবে করলাম যে ফেসবুক ভিডিও অ্যাড অথবা ফেসবুক ইনস্ট্রিম অ্যাড, দেখেন 38,000 সার্ভিস অ্যাভেলেবল। তাহলে ভিডিও অ্যাড কিভাবে রান করে আপনারা জানেন, কোনটার জন্য কি ভিউ আসে আপনি সেটাও জানেন, রাইট? সো এখন এই সার্ভিসগুলো নিয়ে আপনি রিসার্চ করেন। আমি বললাম যে ফেসবুক লিড জেনারেশন অ্যাড হতে পারে, সেটা ডেফিনেটলি হতে পারে। 17,000 সার্ভিস অ্যাভেলেবল দেখতে পাই। তারপর আপনি বলেন যে ই কমার্স হতে পারে, মানে প্ল্যাটফর্ম ওয়াইজ আপনি চিন্তা করেন, ই কমার্স ফেসবুক অ্যাড হতে পারে। যেমন এর আগে দেখলাম শপিফাই ফেসবুক অ্যাড, এরকম ভাবে আপনি ই কমার্স ফেসবুক অ্যাড 6,000 অ্যাভেলেবল। সবচেয়ে বেশি ক্লায়েন্ট আপনি পাবেন শপিফাইতেই, শপিফাই ফেসবুক অ্যাড 17,000 দেখতে পাই। আর কি শিখলাম, ক্যাটালগ অ্যাড শিখলাম। আপনি বলেন যে ফেসবুক ডাইনামিক অ্যাড, এগুলো তো আমরা শিখে আসছি না, 3,000। তারপর বলেন যে ফেসবুক পিক্সেল সেটআপ, মানে আপনার ফেসবুকের অ্যাডের উপরে, মানে এসইওর পাশাপাশি ফেসবুক অ্যাডের উপরে মানে সবচেয়ে বেশি গিগ, মানে এসইও, তারপরে মনে হয় ফেসবুক গুগল অ্যাড, এইগুলো নিয়ে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসেও প্রচুর ডেফিনেটলি। সো দেখেন, এই যে আই উইল ইনস্টল ফেসবুক পিক্সেল অ্যান্ড গুগল অ্যানালিটিক্স, 289টা অর্ডার, এখনো 2টা অর্ডার ইনকিউতে আছে দেখতে পাই, এখনো অর্ডার ইনকিউতে আছে। এই যে ফিক্স সেটা ফেসবুক পিক্সেল গুগল অ্যানালিটিক্স দেখতে পাই। সো এখন আপনার জাস্ট কাজ হচ্ছে এগুলো নিয়ে রিসার্চ করা, এবং আপনি যা শিখছেন সেই টপিক ধরে ধরে সার্চ করা। আপনি যে জিনিসটা শিখছেন টপিক ধরে ধরে সার্চ করা। আপনি ধরেন কাস্টম কনভার্সন সেট আপ করতে পারেন, আপনি অডিয়েন্স সেট আপ করতে পারেন। তো আপনি বলেন যে ফেসবুক রিমার্কেটিং অডিয়েন্স, দেখি এটার উপরে কোনো সার্ভিস আসে কিনা। রিমার্কেটিং অডিয়েন্স 2,000, এ কি করবে, হয়তোবা রিমার্কেটিং অডিয়েন্স ক্রিয়েট করে দিবে, এতটুকুই কাজ। ফেসবুক অ্যাডস উইথ রিমার্কেটিং, ওকে, এটা রিমার্কেটিং অডিয়েন্স দিয়ে অ্যাড রান করবে। ওকে, বোঝাতে পারছি আশা করি। এখন আপনারা জাস্ট কোনো একটা সার্ভিসকে মেইন ধরে ওই অনুযায়ী আপনার কপিরাইটিংটা ঠিক মতো করে ফেলা, এবং সেই কপিরাইটিং কমপ্লিট করে আপনার সার্ভিস ওপেন করা। সো আশা করি বুঝতে পারছেন। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে জানান, নেক্সট ভিডিওতে দেখা হবে আপওয়ার্কের উপরে। থ্যাংক ইউ।